কতটা ভালো আছেন? একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু পরে আর লাগবে। আজকে মহতি হরিবাসরে এসে আনন্দ হচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ, বাড়িতে তো এই সময় সবাই খাওয়া দাওয়া করে মনে হয় শুয়ে পড়ি। হ্যাঁ, ঠান্ডার বাজারে কেউ আর জেগে থাকে না। ভেবে দেখুন তো মা, কতদিন এমন সৌভাগ্য হয় বলুন তো, যে সবাই আমরা এই একসঙ্গে এক আসনে বসতে পারি। কি গো মা, বিয়ে বাড়িতে গেলেও কেউ হয়তো আগে এসে চলে যায়, পরে এসে চলে যায়, তাই না? এই হরিবাসন এমন একটা স্থান, যে আপনার শত্রু সেও আপনার সঙ্গে আপনার আসনে আপনার পাশেই বসে, তাই না? তো আজকে মহতি হরিবাসরে আমরা এসেছি। এই হরিবাসরে এসে বাবা আমি প্রথমেই সবাইকে দেখালাম করতালি দিতে, সবাই তো একটু বাহু তুলে নামিয়ে নিল, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে। তোমা আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে যে দেখো বাবা মেয়েটা এলো, কোনো কথা তো বললো না, দুটো গান করে দিয়েই হাততালি দিতে বলছে, করতালি দিতে বলছে। কি বাবা এটা একটা প্রশ্ন না? বলি নামের মধ্যে ডুব দেব, তারপর নয় করতালি দেওয়া যাবে, তাই না? তো প্রথমেই এসে করতালি, এটা একটা কেমন দেখায় না বাবা? কেন বলছি বলুন তো দিতে, করতালি দিতে বলছি আমি এসে? কারণটা হলো মা দেখুন, আজকে এই মহতি হরিবাসরে আপনারা এত ভক্ত মন্ডলী এসেছেন, আমিও এসেছি। তো এটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে এসে যে যা করবে সেটাই আমার ভগবানের সেবায় যাবে। তার মানে এই মহতি হরিবাসরে আসনের এমন একটা মাহাত্ম্য আছে বাবা, এই আসনে বসে যদি আপনি একবারও হরি বলেন, সেই একবারের হরি বলাটাই কিন্তু আমার ভগবানের শ্রুতি মূলে কর্ণমূলে পৌঁছে যায়। কারণ তিনি কোনো মন্দিরে থাকেন না বাবা, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান থাকেন ভক্ত সমাগম যেখানে, ভক্তের আসন যেখানে, ভক্তের হৃদয় মন্দিরে। তো এই হৃদয় পটে তাকে প্রস্ফুটিত করতে হলে, তাকে আঁকতে হলে শুধু মন প্রাণ হরি তার নাম গাইতে হবে, হরি নামেতেই হরি নামে। তো আজকেই মধুর হরিবাসরে আমরা সেবা করতে এসেছি। তো এখানে বসে আমরা যে যা সেবা করব ভগবানের তাই সেবায় যাবে। আমি এসেছি এক প্রকার সেবা করতে, আপনারা এসেছেন এক প্রকার সেবা করতে। তাহলে সেবাগুলো কি হবে না, নববিধা ভক্তির প্রথম দুটি অঙ্গ। নববিধা ভক্তির 9টা ভক্তির কথা বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদশবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। তো এই যে 9টা ভক্তি, এই 9টা ভক্তির মধ্যে প্রথমে কোন দুটো বললেন মা? শ্রবণং, তারপরে বললেন কীর্তনং। এই বিষয়ে বাবা পরে আসবো যে আগে কেন শ্রবণ। তো যাই হোক, আজকে আপনারা এসেছেন শ্রবণ করতে, আমি এসেছি একটু কীর্তন করতে, তাই না বাবা? তাই আমি এক প্রকার সেবা করছি, আপনারা এক প্রকার সেবা করছেন। আর ভগবানের সেবা করতে গেলে কিছু না কিছু তো লাগে। আমরা বাড়িতে ভগবানের মিষ্টান্ন দিয়ে সেবা দিই, কেউ নকুন্দানা দিই, কেউ বাতাসা দিই, দিই তো। তো আজকে সেবা করতে এসে দেখুন আমি কি কি এনেছি, সবাইকে কিন্তু দেখিয়েছি, কোনো কিছু লুকিয়ে রাখি, তাই না? যা এনেছি সব বের করে দিয়েছি। দেখুন মৃদঙ্গ রয়েছে, কত সুন্দর মতো বাদ্যযন্ত্র এনেছি, আসতে সবাই দেখতে পাচ্ছেন তো কি কি এনেছি। কিন্তু আমার মায়েরা যে সেবা করতে এসেছে কি কি নিয়ে এসেছে আমি তো দেখতে পাচ্ছি না। এনেছেন কিছু না কিছু, আনেননি? হ্যাঁ, লুকিয়ে রেখেছে, দেখাবে না তোমাকে? আমাকে দেখাবেন না? সবার কাছে কাছে কি দেখে আসবো আমি কি নিয়ে এসেছে? তো দেখাতে হবে তো আমাকে, আমি কি আনলাম সবাইকে দেখালাম, আপনারা দেখাবেন না? দেখি সবাই মিলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেবার বস্তু। নামিয়ে দিলে হবে না, আমার সঙ্গে করতালি দিতে হবে। হরি নাম কৃষ্ণ নাম গে যা আবিরা, হরি বল হরি বল। ভব
তোমরা নাম করো তারি পাবে। কি বলছে দেখুন তো মা, এসেছো ভবে যেতে হবে, ঠিক বললো? এসেছো ভবে যেতে হবে ঠিক, কিন্তু কবে যাব কেউ বলতে পারবেন? হরি বল, কেউ বলতেই পারবো না। ভবে এসেছি, একদিন চলে যেতে হবে এটা জানি, কিন্তু আমরা কে কবে চলে যাব সেটা কেউ জানি না। কি বলছে দেখুন মা, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। মা আমাদেরকে বলছি তুমি তো ভবে এলে, আবার চলে যাবে, একটু হরিনাম করো, ভগবানের কৃপা পাবে। কিন্তু বাবা আপনাকে যদি আমি এখন বলি যে ভগবানের কৃপা পেয়ে আমার কি হবে? এই জগতে কি ছাড়া কিছু চলে না বলুন তো? যেটা সবার প্রয়োজন, কি? টাকা। ওটা ছাড়া কিচ্ছু হচ্ছে না বাবা। আপনি যে নাম করবেন, ভগবানকে ডাকবেন, তার জন্য শরীর তো সুস্থ রাখা দরকার, আর সেই সুস্থ রাখার জন্য যে অন্যটুকু আপনি জোগাড় করবেন সেটার জন্য টাকার প্রয়োজন। তাহলে আমি ভবেতে এসেছি, পুত্র সন্তান আদি সব পেয়েছি, পিতামাতা পেয়েছি, গাড়ি বাড়ি সংসার সম্পত্তি টাকা পয়সা সব পেলাম, আমার পরিপূর্ণ, আমি পরিপূর্ণ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাহলে আমি যে নাম করি ভগবানের কৃপা পাবো, কৃপা পেয়ে আমার হবে কি? শাস্ত্রী বললেন, তুমি যেদিন এই ভবপারে এসেছিলে তোমার নিজের কাছে আমার বলতে একটা বস্ত্রও ছিল না। কি গো বাবা, ছিল? এবার বলবেন না আমার মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমি। আপনি চিন্তা করে বলুন তো, আপনার যে সে মা হয় আপনি জানলেন কি করে? একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে নিয়ে চলে যায়, এখন তো চলে যাচ্ছে, তাকে সেই বাচ্চাটাকে যদি শেখানো হয় যে এটা তোর মা, সে কিন্তু তার নিজের মাকে নয়, মা যে তাকে নিয়ে গেছে তাকেই মা বলে ডাকে। কাউকে চিনতাম না আমি। আমরা যখন গর্ভাবস্থায় ছিলাম আমাদেরকে বলেছিল ভগবান তোর মা আছে, পিতা আছে, হ্যাঁ পরিবার আছে, এই দেখ। আমার সন্তান জন্ম নেয়নি, তখনই তার আত্মীয় পরিজন হয়ে গেছে, আমি কাকা হব, মামা হব, মা হব, বাবা হব। ছেলে বলছে যে গর্ভে আছে, যে বলছে আমি কাউকে চিনি না, আমি তো শুধু তোমার আর তুমি আমার। তাই আমরা যখন এসেছিলাম আমাদের কেউ ছিল না, আমাদের নিজের বলতে একটা বস্ত্রও ছিল না। আর যেদিন আপনি এই দেহ ছেড়ে এই মায়া পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে চলে যাবেন, আপনার পরনে যদি দামি বস্ত্রও থাকে, আপনার পরনে যদি দামি গহনা থাকে, তাও কিন্তু তারা খুলে নেবে। আপনার সব অহংকার, সব আমিত্ব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। আমার বলতে কিছু নাই। যখন এসেছিলাম ভগবানের শরণাপন্ন হই, আর যেদিন চলে যাব চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে মা, এই সংসারে আমার বলে কিছুই নেই, তাই বলছে এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম কর মন তারে পাবে। তুমি নাম করো মন তারি পাবে। বলো নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। কৃষ্ণ আর কি বললেন? কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, কৃষ্ণ নাম সূর্য সম গভীর অন্ধকার, কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর এই অন্ধকার। কৃষ্ণ নাম সূর্য সম গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহাই মায়ার অধিকার, তাহা কৃষ্ণ তাহাই মায়ার অধিকার, দেখো যাহা কৃষ্ণ তাহাই মায়ার অধিকার। তাহা কৃষ্ণ তাহাই
ভয় করছে না তো? জোরে জোরে বলতে পারবেন তো? হ্যাঁ, বলতে পারবেন তো? সবাই কথা বলতে পারেন তো? হ্যাঁ, তাহলে অসুবিধে কোথায়? চলুন সবাই মিলে, আমি বলবো, আমার শুনবেন, আমার সঙ্গে বলবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আসলে বর্ষা হয়েছে তো সেতিয়ে গেছে। মায়েদেরকে একটা কথা বলি, শুনুন। আজকে সকালবেলা যখন বৃষ্টিটা শুরু হয়, আমার কমিটি দাদা ভাইরা আমাকে ফোন করলেন যে মা, মনে হয় আজকে অনুষ্ঠানটা হবে না। শুনে মনটা বড় খারাপ লাগলো যে এতদিনের এই দুটো গ্রামে, সিঁদুরমুড়ি আর সাঁওতা, দুটো গ্রামের যে এত প্রয়াস, এত প্রচেষ্টা, এত আনন্দ, সব এইটুকু টাইমের বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাবে। দেখুন মা, আপনাদের ভক্তির কাছে, আপনাদের পরিশ্রমের কাছে, আপনাদের একাগ্রতার কাছে আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগকেও হার মানতে হয়েছে। আবার কিছুক্ষণ পর ফোন করে বলছে মা তুমি এসো, আমরা ব্যবস্থা করছি, অনুষ্ঠানটা হবে। খুব শুনে ভালো লাগলো। তো এত কষ্ট করে, এই এত কষ্ট করে যে আবার দুটো গ্রামের কমিটি দাদা ভাইরা এবং গ্রামবাসী বৃন্দ এত কষ্ট করে এত আয়োজন করেছে, আপনারা যদি সবাই মিলে উৎসাহিত না হন, আপনারা সবাই মিলে যদি আনন্দ না করেন, আনন্দ দিতে পারাটা আবার আমার উপর নির্ভর করে যে মা তুমি কতটা আনন্দ দিতে পারলে। চেষ্টা করবো আমি আপ্রাণ দেওয়ার। তো আপনারা সবাই মিলে যদি উৎসাহিত না হন, সবাই মিলে যদি আনন্দ না করেন, তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা সার্থক হবে না। অনুষ্ঠানের সার্থকতা কতজন মানুষ হলো তাতে নয় মা, অনুষ্ঠানের সার্থকতা কতজন মন ভরে সেই অনুষ্ঠানে আনন্দ করতে পারলো। তা আপনারা যদি এভাবে মন মরা হয়ে বসে থাকেন, ভালো লাগবে? ভালো লাগবে না তো? তাহলে চলুন সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ আমার হরি গুণ বৈষ্ণব ভগবত গীতা। বাহ! শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এদিকটা একটু জোরে হবে। হরি গুণ বৈষ্ণবর ভগবত গীতা। বাবা বা হরি গুরু বৈষ্ণবের ভগবত গীতা। হরি গুণ বৈষ্ণবর ভগবত গীতা। হরি গুরু বৈষ্ণবের ভগবত গীতা। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বাহু তুলে। বাহু তুলে। সবাই আস্তে আস্তে কথার মানেগুলো বুঝুন। বলছে হরি বলে বাহু তুলে, তাহলে বাহুগুলো গেল কই? বাহু এনেছেন তো? যদি কেউ নিয়ে না আসেন, বাড়ি থেকে নিয়ে চলে আসুন। যাদের আছে আপাতত সঙ্গে তারা একটু তুলুন। অন্ধকারের দিকে বাকি রয়ে যাচ্ছে মা। সবাই মিলে, হ্যাঁ, ওখানের বাহুগুলো কোথায় গেল? আচ্ছা মা, বাহু তুলে, হরি বলে বাহু তুলে কোথায় যাবেন? হ্যাঁ, বৃন্দাবনে। যারা যারা বাহু তুলবেন তারা তারা বৃন্দাবনে যেতে পারবেন। বাহ! হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে। চলো বৃন্দাবন ধাম, রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম, হরে বল, হরে বল।
সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা ও বাবারা, সমস্ত কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্র। আমার মধ্যে নাই কোনো জ্ঞান, নাই কোনো গুণ, নাই কোনো ভক্তি। তাই জ্ঞানহীনা, গুণহীনা, ভক্তিহীনা অধমা শিল্পী শিউলি দাস ও তার এই ক্ষুদ্র সম্প্রদায় জানাই আপনাদের যুগল রাঙা চরণে আমাদের সহস্র শতকোটি প্রণাম। ওগো আমার গৌরী ভক্তগণ, আমার নিতাই দাস গৌরী দাস ভক্তগণ, সমাকার চরণে জানাইলাম আমি আমার শতকোটি প্রণতি যে কমিটির আপ্রাণ চেষ্টায় আছে এই মহতি হরিবাসরে আমি দাঁড়াতে পেরেছি, আমার সৌভাগ্য। সে কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই অধমাকে কৃপা করার জন্য, এই জ্ঞানহীন, গুণহীন, ভক্তিহীন, অজ্ঞানীর বদন হতে কিছু কৃষ্ণ কথা শোনার জন্য যে এত ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সবার চরণে জানাই আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম। সাউথ ও সিঁদুর মুড়ি যে দুটি গ্রামবাসী বৃন্দরা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, উভয় গ্রামবাসী বৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জানি না আজকে মহতি হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা, কৃষ্ণ কথা বলতে আমি কি বলবো। আমার মধ্যে কোনো জ্ঞান নাই, গুণ নাই, ভক্তি নাই। আপনারা মহৎ ভক্তমণ্ডলী, ভক্ত কৃপায় সবই সম্ভব। আপনারা সবাই মিলে আমাকে কৃপা করুন। আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধূলির যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন, যেন আপনাদের সবার চরণ ধূলি মাথায় নিয়ে, আপনাদের সবার কৃপা মস্তকে নিয়ে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা আমি আস্বাদন করাতে পারি। সবটুকুই আপনাদের উপর নির্ভর। আমার মধ্যে কোনো জ্ঞান গুণ নেই বাবা। আমি যতটুকু জানি কৃষ্ণ কথা, হরিকথা তার থেকে অনেক বেশি আপনারা জানেন। তাই তাই লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ভুল তো হবেই বাবা। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি মায়েদের মনে কোনো ব্যথা দিয়ে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, লীলা পরিবেশনার্থে ভুল করে থাকি, তো সবাই আমাকে নিজ গৃহের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। ঠান্ডাটা একটু পড়েছে আজ বৃষ্টির কারণে, তো বেশি রাত করব না বাবা। আমরা আমাদের যে বিষয়বস্তু আজকে আস্বাদন করব, সে বিষয়বস্তুটি হলো আমার ভগবানের বৃন্দাবনের লীলা, দাপর যুগের লীলা, আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের মালিনী বেশে মিলন। কিন্তু বাবা, লীলা তো আমরা আস্বাদন করবই, কিন্তু কথা হলো, আচ্ছা বাবা আগে বলুন তো, আমরা হরিবাসরে আসি কি লীলা আস্বাদন করতে? শুধুই আমরা কি শুধুমাত্র লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? মায়েদের এখানে আশেপাশে লীলা মানে কীর্তন পরিবেশন হয়তো, ভাগবত আসর হয়তো, সবাই আসেন তো। এতবার যখন আসেন তো বলুন তো মা, আমরা কি শুধু লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? তাহলে কি? দেখুন বাবা, আপনি যদি কৃষ্ণ লীলার কথা বলেন, গৌরচন্দ্রিকা আস্বাদন মানে গৌরহরির ভাব দর্শন, তারপরে বৃন্দাবনে প্রবেশ, রাধারানীর সঙ্গে লীলা, রাধারানীর মান ভঙ্গ হওয়ার পর তাদের মিলন, তাই তো?
আর যদি ভক্ত লীলা আপনি আস্বাদন করতে চান, তাহলে ভক্তের আকুল ডাক, ভগবানের পরীক্ষা, আর ভক্ত জিতে যাবে, কারণ ভক্তের কাছে ভগবান জিততেই পারে না। তারপর ভক্ত ভগবানের মিলন, এই হচ্ছে লীলার বিষয়বস্তু। এবার ভেতরের বস্তুটা আলাদা হতেই পারে, কিন্তু মেন স্ট্রাকচারটা এটাই। তাই তো সব লীলা। তাহলে ভগবান কি করে গেছে? হ্যাঁ, ভগবান গোপীদের বসন চুরি করেছে, ভগবান রাধারানীকে কাঁদিয়েছি, মা যশোদাকে কাঁদিয়ে দ্বারকায় চলে এসে, সবই আমরা জানি। তাহলে এগুলো শুনে, এগুলো জেনে আমাদের উপকারটা কি সেটা জানতে হবে। আমরা শুনবো কেন? আচ্ছা আপনি চিন্তা করেন তো, এখন তো ঘরে যদি আমি আরামে ঘুমোই, শীতের সময় বেশ ঢাকা ঢোকে দিয়ে ঘরের ভেতরে গরম ঘুমোই, আমার তো শরীরে আরাম হয়। এখানে কষ্ট করে বসে আছি আমি ভগবানের কথা শোনার জন্য। কেন? আগে এগুলো জানা লাগবে বাবা। ভগবানের লীলা তো শ্রবণ নিমিত্ত মাত্র, শুধু লীলা শোনা নয় মা। ভগবান লীলার মধ্য দিয়ে জীবকে কি শিক্ষা দিয়ে গেল সেটা জানতে হবে। ভগবান যে শিক্ষাগুলো দান করে গেলেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে না মা, গ্রহণ করে নিজের চলার পথে আমাদেরকে ব্যবহার করতে হবে। যে পথটা আমরা অবলম্বন করে চলেছি, আদেও কি সে পথটা ঠিক? আমরা সারাদিনে কতগুলো ভুল কাজ করি বলুন তো? জানি এটা ভুল, এটা করা অন্যায়, এটা করা ঠিক নয়, তথাপিও আমরা করি। আজকে বাবা আপনি চিন্তা করে দেখেন তো মা, তুমি যেটা বলছো মা, হরিবাসরে আসলে তো শিক্ষা পাওয়া যায় কি? তাই তো, হরিবাসরের শিক্ষা পাওয়া যায়। তাহলে বলুন তো মা, আমরা হরিবাসরে এসেছি, এখানে শিক্ষা পাওয়া যায়, কিন্তু প্রকৃত আমরা যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করার জন্য কোথায় পাঠাই? হ্যাঁ, স্কুলে, তাই তো? তা বলছে মা, হরিবাসরে কি আর শিক্ষা দেওয়া হয় গো? শিক্ষা তো এখন স্কুলে দেওয়া হয়। আপনি একটু কথাটা মিলিয়ে দেখুন তো মা, আজকে শিক্ষা কি পুঁথিগত নয়? আজকে শিক্ষা কি পুঁথিগত বিদ্যা, মানে এবছর পড়ে ফেলেছি, লিখে দিয়েছি, পরীক্ষায় পাশ করে গেছি। একই পড়া আপনি ওই স্টুডেন্টটাকে 2 বছর আগের পড়াটা জিজ্ঞেস করুন, বলছি এবছরটা মনে রাখবো না আগের বছরে। আমি একজন স্টুডেন্ট মা, আমি স্টুডেন্ট হয়ে কথা বলে যাচ্ছি। আজকের শিক্ষা পুঁথিগত বিদ্যা। আপনি লর্ড ক্যানিং, লর্ড বেন্টিংকে জিজ্ঞেস করবেন, এরা ইংরেজ। আজকে স্টুডেন্টরা বলতে পারবে। আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে জিজ্ঞেস করবেন গৌর হরিকে, স্টুডেন্টরা বলতে পারবে না। কথাগুলো ভুল বলছি বাবা? বলছে ওই নামটা তখন ইতিহাসে পাওয়া যায় না। আজকের সমাজে দাঁড়িয়ে, যেখানে আমার পিতামাতা আমাদেরকে বাড়িতে শেখায় কি গো মা, আমাদের প্রথম স্কুল কোনটা, প্রথম বিদ্যালয় কোনটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। তাহলে নিজের বাড়ি, বাহ। আর প্রথম শিক্ষককে পিতামাতা। তাহলে প্রথম শিক্ষক পিতামাতা। তো পিতামাতা কি শেখায়? বাবা বড়দেরকে পা লেগে গেলে প্রণাম করবি, ভুল করলে বলবি বাবা আমার ভুল হয়ে গেছে আর করবো না। কি গো বাবা, এগুলো শেখান তো? সেখানে আজকে স্কুলে কি শেখানো হচ্ছে? পা লেগে গেলে কি বলবি? সরি। ভুল করলে কি বলবি? সরি। ঠিক বলছি তো মা? তাহলে আজকে চিন্তা করে দেখেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা বৃহৎ। আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে চিনেই উঠতে পারলাম না আমার গৌর হরিকে। যেখানে অস্ট্রেলিয়া আমেরিকার বহু মানুষ এসে আজকে নবদ্বীপের ইস্কন মন্দিরে পড়ে আছে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। তো আজকে আমরা সেই মধুর হরিবাসরে এসেছি বাবা। আজকে লীলা আস্বাদন তো করবোই, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব আমাদের কি করণীয়, কি করা আমাদের উচিত। তোমার আজকে লীলার নামই বললাম। তো চলুন আমরা আগে নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ ধামে আমার গৌরচন্দ্র আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে গৌরহরির মাঝে এক ভাবের উদয় হলো। কেমন ভাব? পদকর্তা বলছেন, আরে আরে মা নবী বিরহ জরে
আমার কুহু ভেল কুহু ভেল ভোর হে আহারে আমারে মা নবী বিরহ জরে আমারে পহু ভেলো বরণে আরে আরে মা নবী বিরহ জরে ভেলো ভো আহারে পহু আমার মা নবী রহজরে আমারে পহু ভেলো ভোরনে গোরার রাঙানো নয়নে নয়নে বহে
প্লাবনে যেন প্লাবনী বহি গোরার ভাব কিছু বোঝা যায় না, প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না, যেন প্লাবনী বহিছে ভাবে ভাবে তো যেন গোরা, প্লাবনী বহিছে ভাবে ভাবে তো যেন গোরা, প্লাবনী বহিছে ভাবে ভাবে তো যেন প্লাবনী বহিছে যেন প্লাবনী বহিছে ভাবি তো যেন প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় যেন না, প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় যেন না, প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না। প্লাবনী বহিছে হরি 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 বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বলে পাবনি বহিছে কি বললেন মা? পাবনি বহিছে, অর্থাৎ আমার গৌর হরি দুটো নয়নে প্লাবনের মতো, প্লাবন মানে বন্যা, বন্যার ধারা যেভাবে বয় আমার গৌর হরি দুটি নয়নে নয়নের ধারা বইছে। চিন্তা করে দেখুন মা, আমরাও কাঁদি, কাঁদি তো কখন কাঁদি? দুঃখ হলে কাঁদি, যখন আমাদের কষ্ট হয় দুঃখ হয় তখন আমরা কাঁদি। তা আজকে আমার গৌর হরি কাঁদছে, আপনি চিন্তা করে বলুন তো, আমরা সাধারণ জীব, আমাদের দুঃখ হতে পারে, ভগবানের কোনো দুঃখ হতে পারে? তিনি তো পরমানন্দের অধিকারী, সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিৎ আনন্দের প্রতীক, তাহলে তার জীবনে দুঃখ কিসের? তার জীবনে কেন দুঃখ? সে কাঁদছে কেন? আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে, সত্য যুগে, দাপুর যুগে, ত্রেতা যুগে, কি গো মা, প্রত্যেকটা যুগে তিনি রাজার ঘরে এসেছেন, তাই না? কৃষ্ণ রাজাচ্ছেন, রাম রাজাচ্ছেন, আর আমাদের এই কলিযুগে ভগবান ভিখারি হয়ে এসেছে। শাস্ত্রে বলছেন প্রণামঃ কলিযুগ। কি বললেন মা? প্রণামঃ কলিযুগ। আচ্ছা মা, আমরা ভালো মানুষকে প্রণাম করি না খারাপ মানুষকে প্রণাম করি? আমরা ভালো ব্যক্তিকে প্রণাম করি না খারাপ ব্যক্তিকে প্রণাম করি? ভালো ব্যক্তিকে। তাহলে একজন সাধু যদি এসে দাঁড়ায় আর তার পাশে একজন চোর দাঁড়ায়, আপনি কি চোরকে প্রণাম করবেন? করবেন না, সাধুকেই প্রণাম করবেন। তাহলে মা আপনি বলুন তো, কলিযুগ ভালো না খারাপ? কোন দিক দিয়ে ভালো? সব দিক দিয়েই খারাপ। सच कहे तो मरे लगता, झूठा जगत भुलाए, गरज गली गली घूमे বাইরে সুরা বই চলো বেচায়, সুরাবই ছল বিকার घर का बहुरी प्रीत ना पावे, प्रीत चुरावे दासी, कली जोग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। দুঃখ লাগে আউরি হাসি सच कहे तो मरे लगता, তা সত্যি কথা বলবেন, মার খেতে হবে। মিথ্যেটা গুছিয়ে বললে হা খুব সুন্দর কথা বলে। মিথ্যেই জগৎটাকে ভুলিয়ে রেখেছে বা সত্যের কোনো দাম নেই। কিন্তু মা অবশেষে সত্য পথে থাকলে কষ্ট হতে পারে, জয় তারি হয়। হরিবল হরিবল কিন্তু এটা বোঝে কতজন? গরস গলি গলি গোরস, অর্থাৎ গাভীর দুগ্ধ গলিতে গলিতে চিৎকার করে বিক্রি হয়, বিক্রি করে, তার লোক পাওয়া যায় না। কিন্তু সুরা যদি একটা ছোট্ট হ্যারিকেন জেলে ওই বন জঙ্গলের মধ্যে ঠান্ডার মধ্যেও বিক্রি করে, তাকে খদ্দের এই গলিতে গলিতে খুঁজতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যাবে। গায়ের কাপড়ে প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না এই কলিযুগে, ভালোবাসা পাবে বাজারে। তাহলে কলিযুগ কোনো দিক দিয়ে ভালো নয়, খারাপ। আর আমরা খারাপকে প্রণাম করি না, ভালোকে প্রণাম করি। অথচ আজকে পদকর্তা বলছেন প্রণামঃ কলিযুগ। প্রণাম করলেন কলিযুগকে কেন? সব যুগে যে হরি রাজার ঘরে এসেছে, এই কলিযুগে ভিখারি হয়ে
কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, সব যুগে অস্ত্র এনেছি, কলি যুগে তো কোনো অস্ত্র নেই, এনেছি নাম অস্ত্র, প্রেম অস্ত্র। হরি বল, হরি বল। আমরা কলিহত জীব বাবা, সাধারণ মানুষ হয়ে কোন বৈষ্ণবের চরণে মাথা নত করতে চাই না। আমরা সাধারণ মানুষ হয়ে গুরুজনদের প্রণাম করতে চাই না, মন্দিরে মাথা ঠেকাতে চাই না। আর আমার গৌরহরি স্বয়ং ভগবান হয়ে মা, ছোট বড়, উঁচু নিচু, গরিব দরিদ্র, বড়লোক, জাত ধর্ম কিচ্ছু বিচার না করে এই ভারতবর্ষের মাটিতে রবতী বিধামে সে ধুলায় গড়াগড়ি ভক্তির চরণ ধুলি সারা অঙ্গে মেখেছি। আমরা কি গো মা, এখন রাস্তা দেখুন পরিষ্কার ভালো রাস্তা, তাতেও আমরা খাইলি পাই চলতে পারি না, লাগে না পাই। চিন্তা করে দেখুন তো মা, যে ভগবানের অঙ্গে আমার রাধারানী চন্দন তুলসী দিতে হাত কাঁপতো, চন্দন কত কোমল, একটা তুলসী পত্র কত কোমল, আমার রাধারানী তাও মনে করতেন যে এই চন্দন তুলসী কত কঠিন, এই পুষ্প কত কঠিন, এটা যদি আমার বধূর অঙ্গে লাগে কত আঘাত লাগবে। আমার রাধারানী ভগবানের জন্য মালা গাঁথতেন মা ফুলের পাপড়ি দিয়ে, তাহলে কি সব ফুলের পাপড়ি দিয়ে গাঁথতো না? আচ্ছা মা বলুন তো, আমাদের এই পুরো দেহের মধ্যে সব থেকে কোমল অংশ কোনটা? সব থেকে নরম কোমল অঙ্গ কোনটা? নয়ন। এর থেকে কোমল হয় না। ওই পাপড়ি গুলোকে আমার রাধারানী নিজের নয়নে বুলিয়ে নিতেন। পারবেন আপনি? আঘাত লাগবে না? কেন বলাতেন না? আমার নয়নের থেকেও আমার বধুর অঙ্গটা কোমল। যে পাপড়ি আমার নয়নে আঘাত করবে সে তো বধুর অঙ্গে আঘাত করবে, তাহলে এই পাপড়িটা দেওয়া যাবে। তাহলে এমন কোমল অঙ্গ, আমরা এখানে খালি পায়ে চলতে পারছি না, রাস্তা ভালো, তাতেও খালি পায়ে যেতে আমাদের পায়ে বাঁধছি। আর তখনকার দিনে কত কোমল কঠিন পথ, হ্যাঁ কত উঁচু নিচু, তাতে আমার গৌরহরি ওই নরম কোমল অঙ্গ নিয়ে যখন গড়াগড়ি দিয়েছে, তার না জানি দেহে কত আঘাতে লেগেছে। এত কষ্ট করে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করেছে। আপনারা চিন্তা করুন, আপনারা এত ঠান্ডার মধ্যে এসে বসে আছেন কিসের জন্য? না ভগবানের কথা একটু আস্বাদন করার জন্য, তাই না? তো আজকে আপনারা কীর্তন শুনে বাড়ি গেলেন, তো কালকে সকালবেলা উঠে দেখলেন দরজাটা খুলে স্বয়ং গৌরহরি দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন? কাল প্রভাতকালে যদি দেখেন আপনার দরজায় গৌরহরি দাঁড়িয়ে আছে, কতজন তাড়িয়ে দেবে? একটু হাত তোলেন। তাড়িয়ে দেবেন আমার গৌরহরিকে? কেউ পারবে না, সবাই আলিঙ্গন করে গৃহে নিয়ে যাবেন। কিন্তু চিন্তা করে দেখেন, যখন গৌরহরি ছিল এই ধরাধামে, সেই সময়ের মানুষ কিন্তু আমার গৌরহরিকে অপমান করেছে, আমার গৌরহরিকে তাড়িয়ে দিয়েছে। যে গৌর আর নিতাইয়ের মধ্যে কোনো বিভেদ নাই, নিত্যানন্দ প্রভু আর গৌরহরির মধ্যে কোনো বিভেদ নাই, সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রজ্জু ঝরছে। নাম প্রচার করতে এসেছে মা, কিছু চাইতে আসেনি, দিতে এসেছে। আমাদের দরজায় ভিখারি এলে আমরা দিতে কিন্তু বোধ করি, দ্বিধা বোধ করি, কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে কিছু দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করি। কেউ নিতে দ্বিধা করি কি? আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি আমাকে দিতে কিন্তু করবেন যে দেব না দেব না, কিন্তু আমি যদি আপনাকে ভালোবেসে কিছু দিই, আপনি কিন্তু নির্দ্বিধায় নিয়ে নেবেন, নেবেন তো? তাহলে আমার গৌরহরি তো কিছু চাইতে আসেনি, সে দিতে এসেছিল। তোমরা একবার নাম বলো, আমি কিচ্ছু চাই না, তাকে আঘাত করেছি মা, ঝরঝর করে রজ্জু ঝরছি। আজকে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুটি ভাইয়ের মধ্যে মিল নাই, ছোট্ট একটু ভূমি নিয়ে, একটুখানি জায়গা নিয়ে ভাই ভাই কাটাকাটি মারামারি। কি গো মা, ঠিক বলছি তো? তাহলে আপনাকে যদি কেউ এসে মারে, আপনি তার মুখ দর্শন করবেন?
কেউ করব না। ও আমাকে মেরেছে, অপমান করেছে, আমাকে কটু বাক্য বলেছে, ওর মুখ দর্শন করব না। আমার নিত্যানন্দ প্রভুকে যখন আঘাত করেছিল, ঝরঝর করে রজ্জু ঝরছে, করজোরে বলছে মেরেছিস আরো মার, আমাকে মেরেছিস আরো মার, কিন্তু একবার কৃষ্ণ এমন ভাবে নাম প্রচার করেছিল বলে আজকে এক মাটিতে এক আসনে বসে আমরা নাম আস্বাদন করতে পারছি। তাই আমার পদকর্তা বলছেন প্রণমঃ কলিযুগ, কলিযুগের মতো আর যুগ হয় না, যে যুগে আমার গৌরহরির অবতার, সে যুগের মতো আর যুগ হতে পারে না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। যে যুগে হরিনাম সংকীর্তন প্রচার রয়েছে সে যুগের মতো যুগ হয় না। আমার গৌর হরি তখন নাম প্রচার করেছিলেন কষ্ট করি, কত যন্ত্রণা কত অপমান সহ্য করে তিনি বলেছিলেন আজ কলির জীব নাম বলেনি তো কি হয়েছে। তবে শুনে রাখো, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মধুর হরে, আমার মধুর হরি পৃথিবীতে যত নগর গ্রাম রয়েছে প্রত্যেকটি জায়গায় কৃষ্ণ নাম হরি নাম প্রচার হবে। কি গো মা, আজ তাই সত্য হচ্ছে তো? শুধু আমাদের ভারতবর্ষ নয় মা, বিদেশেও ছড়িয়ে গেছে কৃষ্ণ নাম। তাই আজকে আমার গৌর হরি কাঁদছেন কেন না, কলির জীবের দশা দেখে। হে কলির জীব, আমি আমার সর্বস্ব ত্যাগ করে তোমাদেরকে নাম প্রচার করলাম, তথাপিও কলিহত জীব পাগল, নিজের ভালো বুঝি কলির জীব বোঝে না। এমন কলিহত জীব তারা নাম বলে না। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সদ্য নাই জীব তত পাপ করে। কি গো মা, ঠিক তো? তার বলে বাবা এই কথাটা তো সবাই জানি, তা বলে ভেবে নিলাম সারাদিন হরি হরি বলবো, রাতের বেলা খুন করব, ডাকাতি করব, সন্ধে হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করব কার কি করে ক্ষতি করা যায়। কারণ একবার নাম বললি তো সব পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ না মা, সৎ পথে থেকে যদি একবার আমরা কৃষ্ণ নাম বলতে পারি, জীবের সর্বস্ব পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু তথাপিও আমরা নাম বলি না, তাই তো? তো আপনারা বলছেন যে বাবা নাম বলি নাকি, এই তো এসেছি নাম শুনতে, এই তো এতবার কৃষ্ণ কৃষ্ণ বলছি, তাহলে কেন আমরা ফল পাচ্ছি না? কেন পাচ্ছেন না দেখবেন মা, আমরাও বুঝেও অবুঝ। আমরা বুঝে অবুঝ, যে বুঝে না তাকে বোঝানো যায়, যে বোঝে না জানে না তাকে বোঝানো যায়, জানানো যায়। যে বুঝে না বোঝার ভান করে, যে জেনে না জানার ভান করে, আপনি তাকে কি করে বোঝাবেন? এবার বলবেন আমরা কি এরকম নাকি? হ্যাঁ আমরা এরকম নই, দেখবেন মা। আচ্ছা, ধরাধামে এসে গুরুচরণ আশ্রয় করতে হয়, এই কথাটা সবাই জানেন তো? ও মা, গুরুচরণ আশ্রয় করতে হয় কথাটা সবাই জানেন? জানেন হ্যাঁ কি না? আচ্ছা জানেন। কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করতে হয় জানেন? তিলক সেবা করতে হয় জানেন? বাহ। আর সারাদিনে সংসারে যতই কাজ থাকুক না কেন একবার গৌর হরির নাম বলতে হয়, এটা জানেন? কিন্তু পালন করেন কজন বলুন তো? সবাই তো ঘাড় নাড়লেন, হ্যাঁ সব জানি মা, কিন্তু পালন করি কজন? এটাই বড় কথা। তাই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি, সবাই মিলে একসঙ্গে বলবো লহনা কৃষ্ণ না। বাড়িতে থাকলে বলবো কিনা জানি না, এখানে এসেছেন আমার সঙ্গে একটু বলুন জপনা অবিরাম কৃষ্ণ নাম জপনা অবিরাম, লহনা কৃষ্ণ না জপনা
জপনাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম, তাহলে নাম নিতে বলছে, তাহলে কখন নেব প্রভু? বলে কেন? পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম। ওমা বলছি, বাবারা বলছে আমরা সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত, তা মা নাম কখন বলবো? বলছি কেন? যখন তুমি পথ দিয়ে যাবে তখন তো কোনো কাজ করো না, কি গো মা? পথ দিয়ে যখন যান তখন কোনো কাজ করেন না, তো বলছে ওই সময়টা বলো। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম। লহ নাম কৃষ্ণ নাম যমুনা। তাই গো হরি বল। কৃষ্ণ নাম বলরাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপনাম অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। দেখুন মা, ভগবান কত দয়াল, বলছে সারাদিন কাজ করো, আমাকে ডাকতে হবে না। কখন ডাকবে? দেখবেন বাবা আমরা বিছানায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই? কিছুটা সময় জেগে থাকি। বলছে ওইটুকু সময় নাম বলো, ওতেই হবে। হ্যাঁ, কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি? মোবাইল দেখি। বিছানায় শোয়ার পর মোবাইল দেখেন? ও মা না, মায়েরা কি করে জানি না, তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না, মেয়েটার বিয়ে হলো না, সংসার কি করে চলবে। তো বাবা একটা বাবার মজার গল্প বলছি, এই বাবাদের তো চিন্তা শেষ নেই, তো সেই বাবা এরকম কি করেছে, বয়স হয়েছে, ছেলেটার চাকরি এখনো হলো না, মেয়েটার বিয়ে হলো না, শুয়ে শুয়ে চিন্তা করছে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা হয়েছে, বুকের ব্যথাটা বেড়ে গেছে। এইবার সেদিন আর কাজে যেতে পারলো না, মনে করছে একটু কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে, কোন আর কমে। সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না, এবার ডাক্তারকে ডাক। ডাক্তারকে ফোন করেছে, ডাক্তার বলছে দেখুন বাবা এখন তো আমি যেতে পারবো না, আধ ঘন্টা পর যাবো, আমার অনেক পেশেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আধ ঘন্টা পর আসুন। এইবার ডাক্তার তার পেশেন্টকে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি, গিয়ে দেখছি শুয়ে আছে, চুপ করে বলছে কি গো দেখি, দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তার গিয়ে নাড়িটা ভালো করে দেখে বলছে ওমা সবই ঠিকঠাক ছিল, এই 2 মিনিট আগে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার বলুন তো হঠাৎ করে একটা মানুষ চলে গেল। এইবার 3 জনে কাঁদতে বসে, ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে বলে কই আমার চাকরিটা করে দেবে, তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে। মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বলছে ও বাবা তুমি আমাকে কারো হাতে না তুলে দিয়ে চলে গেলে আমার এখন কি হবে। বউটা চিৎকার করে কাঁদছে বলছে ও গো এ বয়সে তুমি আমাকে ছেড়ে দিলে কোথায় গেলে গো, আমি কোথায় যাব। এবার সবাই যখন এইভাবে কাঁদছে, যে মরেছে সে বলছে ওরে বেটি কাল রাতে তোদের কথা চিন্তা না করে যদি আমি একটু গৌর কথা চিন্তা করতাম, আজকে আমাকে যমদূতে নয় বিষ্ণুদূতে নিতে আসতো নি। তাই গৌর হরি বল হরি বল। তাই মায়েদেরকে বলে রাখি সারাদিন যত কর্ম করেন না কেন, ওই রাতে শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন ওইটুকু সময় আমার গৌর হরির নাম বলবেন। কারণ এই যে ঘুমিয়ে গেলাম, কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারেন্টি দেওয়া যাবে, কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা এই গ্যারেন্টি কেউ দেবে না। তাই বলছি কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। কিবা শয়নে কিবা স্বপনে তোমরা জাগরণে লহ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম হবে। তাই গো হরি বল হরি বল।
দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আমরা কোন যুগের মানুষ মা? কলিযুগের মানুষ। তো কলিযুগের মানুষ হয়ে সারাদিনে কটা পাপ করি বলুন তো? জানতে অজান্তে কত পাপ করি। বলছে পাপ করলে সেই পাপকে তো খণ্ডন করতে হবে। তাই বলছে এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম লহ নাম কৃষ্ণ জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কলির জীবের দশায় রে আমার গৌরহরি কাঁদছে। একটা হলো এটা বহিরঙ্গের কারণ, আর অন্তরঙ্গ কারণ হচ্ছে ভাব। আমার গৌরহরির মাঝে ভাবের উদয় হয়েছে, তাই কাঁদছে। কিন্তু আজকে গৌরহরির ভাব কেউ বুঝতে পারছে না। গৌরহরি যখন কাঁদছে, সমস্ত ভক্তগণ করজোড়ে কি দাঁড়িয়ে বলল, হে দয়াময়, তুমি কাঁদছো কেন বলে দাও। কিন্তু গৌরহরি আজকে কারো প্রশ্নের উত্তর না দিয়ে অবিরাম কেঁদে চলেছে। আর গৌরহরির কান্না সহ্য করতে না পেরে যখন ভক্তগণ কেঁদে ফেলেছে, ভক্তগণের নয়নে বাড়ি দেখে গৌরহরি আমার আর থাকতে না পেরে চিৎকার করে বললেন কি, কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। ঠিক মনা বুদ্ধি অভিমানী উপাখ্যানু কানু গুণ নিধে। আমি অভিমানে আমার কানুগুণ নিধি। এ আমি কি করলাম? কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অর্থাৎ গৌরহরি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে আর বলছে, ছি, এ আমি কি করলাম? কি করেছি আমার গৌরহরি? না অভিমানে, অভিমান মানে রাগ, রাগ করে অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে কাকে? কানুগুণ নিধি। আমার গৌরহরি বলছে, এ আমার কেমন মতিভ্রম হলো? আমি সামান্য মান করি আমার প্রাণনিধি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। যেই না গৌরহরি এই কথা বলেছে মা, আর পদকর্তার বুঝতে বাকি থাকলো না। পদকর্তা রাধমোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারী কৃষ্ণ লীলা বৃন্দাবন লীলা বর্ণনা করছে। তো আজকে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে। তাহলে আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো যে রাধারানী কেন মান করতে গেল, কেন কৃষ্ণকে তাড়িয়ে দিল, আর কিভাবেই তাদের মিলন হলো। চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম।